আপনারা অবগত আছেন যে এক মানবিক বিপর্যয়, এই মানবিক বিপর্যয়ের সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে সবাই আগে এগিয়ে আসা। তো এই এগিয়ে আসার সম্মানিত শুধুকে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে সকলকে শুরুতে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকে এক মানবিক বিপর্যয়ে আমাদের প্রত্যেকেই এগিয়ে আসা উচিত। বাংলাদেশ জামাত ইসলামী একদম প্রথম থেকেই এই মানুষের উদ্ধারের কাজে পানি, আগুন নিবানো সবটাতেই মানুষ এগিয়ে আসছে, এটা আপনারা দেখেছেন। এবং আমাদের জামাত ইসলামের আমির উনি মধ্যরাতে রাত্রে 12টা-1টার সময় উনি চলে এসেছেন এবং মানুষের মুখে উনি ওই দিন খাবার তুলে দিয়েছেন। ওই দিন আমরা কিছু কিছু মানুষের কম্বল দিয়েছি, পরের দিন সকালে আবার খাবার দিয়েছি, বিকালে আমরা আবার দিয়েছি, দুপুরেও দিয়েছি, আবার গতকাল রাতে আমরা কম্বলও দিয়েছি। আজকেও আমরা এর পাশাপাশি মানুষের যে স্বাস্থ্য যে সেবাটা, এই অনেকের পুড়ে গেছে, কেড়ে যাচ্ছে, তারপরে এই যে 2 দিন আবার রাতে তারা এই কুয়াশার নিচে ঘুমিয়ে সর্দি কাশি জ্বর এরকম যে সমস্যাগুলো অ্যারাইজ করছে, এর জন্য আমরা হেলথ সার্ভিসটা এখানে আমাদের একটা স্পট, আরেকটা স্পট আমাদের ওই সাইডে কাজ করছে। এই 2টা স্পটে আমরা শুধু এখানে সেবা না, পাশাপাশি মেডিসিনও দিচ্ছি। তো এটা মানুষের জন্য অনেক উপকার হচ্ছে, আর যেটা বলছে আপনারাই মানুষের কাছে শুনবেন। কিন্তু এই মিডিয়ার মাধ্যমে আমি অন্যদেরকে আহ্বান করতে চাই যে এটা একটা বড় মানবিক বিপর্যয়। আমি খুবই দুঃখিত এবং ব্যথিত ভারাক্রান্তভাবে বলতে চাই যে সরকারের যেখানে দায়ী দায়িত্ব ছিল এই কাজটা, এই স্বাস্থ্যসেবা বলেন এবং তাদের যে বাসস্থানের যে ব্যবস্থা করা, অ্যাটলিস্ট আমরা ওয়েট করছিলাম তাদের একটা পর্দা দিয়ে বা মানে তাবু মতো করে দিয়ে এই মানুষগুলোকে, কিন্তু আমরা যদি তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা না করতে পারি তাহলে বড় ধরনের একটা স্বাস্থ্য ঝুঁকি থাকবে সামনে। এই সরকারি লেভেলের এগিয়ে আসার জন্য আহ্বান করছি। আমরাও আমাদের যেহেতু 2 দিন হয় নাই, আমাদের উদ্যোগেও কিছু মানুষগুলো থাকার জন্য আজকে আমরা ব্যবস্থা করবো, এটা আমরা কাজে হাত নিচ্ছি। আর আমাদের তাদের কন্টিনিউয়াস তাদের পাশে আমাদের যে যোগাযোগ এবং তাদের যে মানসিক সাপোর্ট, আমাদের সকল কর্মী তাদেরকে ভাই বোন আত্মীয় স্বজনের মতো তাদের সঙ্গে থেকে কাজ করে যাচ্ছে। আমরা এই মিডিয়ার মাধ্যমে অন্য সকলকে এই মানবিক বিপর্যয়ে মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য মানে আহ্বান করছি।